জায়েদ খানকে তো কে চেনেই না, মেয়ে যারা কোনো কাজই করেনি সবাই পাশ করলো, আমি ফেল করলাম। সেটা হচ্ছে জায়েদ খানকে আমরা চিনতাম না, কিন্তু তাহলে কেন বললো এই কথা? আমরা সামনে জায়েদ খানের সাথে অবশ্যই সেটা দেখা আপনি হবে, আবার আমরা এই বলবেন, এই প্রশ্নটি কথাটা আবার আমি বলছি, এটা বলবেন। এই প্যানেলকে আমরা ভোট দেব না, এবার একবার দিয়ে দেখো। অনেক সময় খারাপ মানুষকেও দিতে হয় ভোট। প্রচুর খেটেছি, এই যে ও সাক্ষী, এরা সাক্ষী, এই যে এরা সাক্ষী, যে পাশ করাতে হবে। আবার দাঁড়িয়ে যদি আবার সেই রকমই হয়। আপনাকে ইচ্ছাকৃত ফেল করিয়ে দেওয়া হয়েছে। জায়েদ খানকে এই প্রশ্নটি করেছিলাম যে আপনি নির্বাচনে ইচ্ছাকৃত ফেল করিয়েছেন, যে উনি তো আসলে ভোট পাননি। আমি তো চাইলে ইচ্ছাকৃত কাউকে হারাতে পারি না। আমি ভোট তার মানে কি আমি এফডিসির শিল্পী না? আমি 52 বছর ধরে যে কাজ করছি, এই যে ওরা বলো, সেটা হচ্ছে জায়েদ খানকে আমরা চিনতাম না, কিন্তু এটা তো শিওর যে জায়েদ খানকে আমরা চিনতাম না। আমরা চিনি কাকে? আমরা কাকে চিনি? মিশা ভাইকে চিনি, সানি ভাই ছিল, অমিত ভাই ছিল, সাকিব ছিল, কিং, আমাদের কিং খান যেটা যাকে বলা হয় এখন, সে ছিল। নতুন আপা তো আমরা মানে শুরু থেকে আমরা দেখতেছি নতুন আপাকে। নতুন আপা, জায়েদকে তো চেনার কোনো প্রয়োজন নেই। নতুন আপা ভোট পাননি, এটা কি ধরনের ভাষা বললেন? কি কারণে জিজ্ঞেস করা উচিত ছিল যে আপনি যে বললেন জায়েদ সাহেব নতুন পায়নি, কি কারণে পায়নি এটা জিজ্ঞেস করলেন না কেন? আপনাদের তো এটা কথা বলেছিলাম, আমরা এটা আপনার অভিযোগটা ওনার কাছে তুলে ধরেছি। না, এইটাই আপনি এরকম বললো, এই ব্যাপারে ভোটের কথা ব্যবধান না, তখন বলা উচিত ছিল যে কেন পেলো না। সবাই পেলো, যারা কাজ করে নাই, সামনেও করে নাই, পিছনেও করে নাই, তারা সব পাস, আর আমি কাজ করে ফেল। কি কারণটা কি? কত ভোটের ব্যবধান হয়েছিল আপার, এটা বলছে আপনাকে? তাহলে কেন বললো এই কথাটা? আমরা সামনে জায়েদ খানের সাথে অবশ্যই সেটা দেখা আপনি হবে, আবার আমরা এই বলবেন, এই প্রশ্নটি কথাটা আবার আমি বলছি, এটা বলবেন। বিশেষ করে আমার কথাটা বলবেন, কত ভোটের ব্যবধানে আপা ফেল করছে এবং করানো হয়েছে। না, আপনাদের বক্তব্য তো আমাদের কাছে আছে, আমরা জায়েদ তবে খানকে আবার এটা নিয়ে তবে ছোট ভাই একটা কথা বলি, ওপরে আল্লাহ আছে, আল্লাহ কিন্তু বিচার করে। হ্যাঁ, দেখছো, এই বিচার আমি আল্লাহর উপরে রেখে দিয়েছি যে আমি কেন ভোট পাইনি, ফেল করেছি। সে নিজে মুখে বলেছে, ওনাকে কেউ ভোটই দেয় নাই। এখানে জিজ্ঞেস করেন, এখানে অ্যাসিস্ট্যান্ট থেকে এমন কেউ কে আছে আমাকে ভালোবাসে না আর আমাকে ভোট দেবেন না, এমন কোনো মানুষ আছে কিনা জিজ্ঞেস করেন, দেখেন কি বলে তারা, যে নতুন ভালো না, ওনার ব্যবহার ভালো না, এই জন্য ভোট দেয় নেই, ওনাকে আমরা পছন্দ করি না। এরকম যদি কেউ একটি কথাও বলে, তাহলে আমি সারেন্ডার করবো। সামনে শিল্পী সমিতির নির্বাচন রয়েছে, বলেন এবার আপনার কোনো প্ল্যান আছে কিনা? এখনো আমি কোনো কিছু ডিসিশন নেই, কারণ আগের বার আমার একটা শিক্ষা হয়ে গেছে। 2017-তে দেশের বাইরে ছিলাম, আমেরিকাতে ছিলাম। তো এখান থেকে আমাকে মিশা সওদাগর, জাহিদ খান ফোন করেছে, অঞ্জনাও ফোন করেছে, তুমি না আসলে আমাদের ভোট হচ্ছে। তোমার ছোট ভাই জাহিদ খান বললো, তোমার ছোট ভাই আপু তুমি না আসলে হবে না। তা আমি বললাম আমি তো আসতে পারবো না, কারণ আমার ওখানে আরো 2 মাস থাকতে হবে। তো এনিহাউ অনেক ফোর্স করার পর আমার মেয়ে বলল যে এত ফোর্স করছে, যাওয়া উচিত, আমার ব্যবস্থা করো আসার। সেটাও তারা করে নাই। যাই হোক, আমি আসলাম। আসার পর তাদের জন্য এত খাটলাম যে আমি বলে শেষ করতে পারবো না। আমার চোখে পানি চলে আসে যে আমি এত খেটেছি। মেয়েরা, ছেলেরা কেউই বলেছে এই প্যানেলকে আমরা ভোট দেব না, তাদের চিনতই না। তো মিশাকে তো চেনে, জায়েদ খানকে তো কে চেনেই না। তো তখন তাকে চেনানোর জন্য আমি সবাইকে, সব নাচের ছেলে মেয়েদের হাতে পায়ে ধরে রাজি করালাম যে এবার একবার দিয়ে দেখো। অনেক সময় খারাপ মানুষকেও দিতে হয় ভোট, চান্স দিতে হয়, দেখা যাক কি হয়। আপু তুমি থাকবা সহসভাপতি, আবার আমার পর আবার অঞ্জনাকেও নাকি বলেছে সহসভাপতি হওয়ার জন্য। ইলেকশন হওয়ার পর দেখা গেল যে সবাই পাশ করলো, যারা কোনো কাজই করেনি। আর আমি যে আড়াল থেকে ওদের চোখের সামনেও কাজ করেছি, আমি প্রচুর খেটেছি। এই যে ও সাক্ষী, এরা সাক্ষী, এই যে এরা সাক্ষী, আমি প্রচুর খেটেছি, সবাইকে ধরেছি যে পাশ করাতে হবে। পলিটিক্সের জন্য আপাকে ফেল করানো হচ্ছে। যে কেন করানো হয়েছে তা জানি না। সবাই পাশ করলো, সব মেয়ে যারা কোনো কাজই করেনি সবাই পাশ করলো, আমি ফেল করলাম। আমার লাইফে এরকম কোনোদিন হয় নাই, হয়েছে যেটা জাহেদ খান করেছে আর কি। দাঁড়িয়েছিলাম সহসভাপতি, হাইয়েস্ট ভোট পেয়েছি, হাইয়েস্ট ভোটে পাশ করেছি। আবার দাঁড়িয়ে যদি আবার সেই রকমই হয়, তাহলে এর চেয়ে লজ্জার আর কিছু নেই।